সুপ্রভাত বন্ধুরা, আজকে 6ই নভেম্বর 2022। আজকে আমরা যাচ্ছি লখনৌ হয়ে আগ্রার উদ্দেশ্যে। আচ্ছা, লখনৌতে আমরা যাবো হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আর আগ্রা যাব কোথা দিয়ে বলে দাও? আগ্রা যাবো হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে বা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমাদের টাইম দেখাচ্ছে টোটাল এখানে ম্যাপে হচ্ছে 8 ঘন্টা 26 মিনিট মতো। তো দেখা যাক, আমরা এখন জার্নি স্টার্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের নিউ এপিসোড অফ উত্তরপ্রদেশ ট্রিপ। তো আগে যাচ্ছে, আগে গিয়ে আপনাদের আবার যেতে যেতে আমরা একটা দোকান পেয়েছি, চা খেলাম এখান থেকে। আর দাদা আমাদের জন্য দেখো পুরি সবজি বানিয়ে দিল। দেখা যাচ্ছে সামনে, ম্যাপেও বলছে এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। ফ্লাইওভারের সামনে দেখা যাচ্ছে ওইটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আপনাদের আমরা এটাও আপডেট দেবো যে কোনো পেট্রোল পাম্প কী কী আছে না আছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, সেই সব আপনাদের আপডেট দেবো। এখানে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে প্রথম সোয়াইপ হবে, তারপর আমরা যেখানে গিয়ে এক্সিট করব সেখানে দেখবে যে কত কিলোমিটার আমরা ট্রাভার্স করে গেছি, সেই অনুযায়ী ওরা আবার টোল কাটবে। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সামনে টোল গেটটা আসছে, আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেওয়া হবে এই টোল গেটের প্রাইসটা কত। গেট খুলে গেল। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে লখনৌতে। দেখতে পাচ্ছেন সামনে লখনৌ ম্যাপে দেখাচ্ছে ওপরে। স্পিড লিমিট প্রথমে দেখাচ্ছে 100। লখনৌ আগ্রা সব এখান দিয়ে যাচ্ছে। দিল্লি, লখনৌ, আগ্রা, আজমগড়। আজমগড়টা সামনে পড়বে, মানে প্রথমেই লেফটটা খুলছে আজমগড়। আজমগড়ের পরে কি লখনৌ পড়বে? হ্যাঁ, তারপর আগ্রা, তারপর দিল্লি। আচ্ছা আচ্ছা। এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে আপ টু লখনৌ পর্যন্ত। তারপর সেখান থেকে লখনৌ থেকে আরেকটা এক্সপ্রেসওয়ে নিতে হয়, সেটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। তো ভারতে এখন মতো সব থেকে লংগেস্ট অপারেশনাল এক্সপ্রেসওয়ে হচ্ছে এইটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তারপরে সেকেন্ড লংগেস্ট হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, দেন হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে স্টার্ট হয় উত্তরপ্রদেশের শাহিদাসপুর থেকে। যেহেতু আমরা গাজীপুরের আগের দিন নাইট স্টে করেছিলাম হোটেল গ্র্যান্ড প্যালেসে, যার ভিডিও আপনারা এপিসোড 1 এবং 2তে চেক আউট করলে পেয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার জন্যে গাজীপুর এন্ড থেকে এন্ট্রি নিয়েছিলাম। টোটাল স্ট্রেচ ফ্রম গাজীপুর টু লখনৌ অলমোস্ট 300 কিলোমিটার। এটা একটা 6 লেন অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে, যার রোড ট্রিপের অভিজ্ঞতা আমরা এই এপিসোডে তুলে ধরছি। এছাড়াও এই ব্লগে থাকবে লখনৌতে আমরা কোথায় লাঞ্চ করলাম। কি আপনার এক্সপিরিয়েন্স বলুন, কেমন? ভীষণ ভালো, ভীষণ ভালো, দারুণ। রাস্তাটা মানে পুরো মন ভরে যায়, এত সুন্দর রাস্তা, পুরো ক্লান্ত বোধ হয় না এরকম রাস্তা দিয়ে যেতে হবে। অতঃপর লখনৌ থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আগ্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। উত্তরপ্রদেশের এই দুটি ওয়ার্ল্ড ক্লাস এক্সপ্রেসওয়েতে রোড ট্রিপের অভিজ্ঞতা আমরা এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছেই তুলে ধরছি। এই এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করার সময় আসুন আমরা এটি সম্পর্কে কিছু বিষয় জেনে নিই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি 340.8 কিলোমিটার দীর্ঘ 6 লেন চওড়া অ্যাক্সেস নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এটি এক্সপেন্ডেবল আপ টু 8 লেন্স। এক্সপ্রেসওয়েটি লখনৌ জেলার গোসাইগঞ্জের কাছে চাঁদসরে গ্রামকে গাজীপুর জেলার NH-31-এর হায়দারিয়া গ্রামের সাথে যুক্ত করছে। এটি উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ UPEIDA দ্বারা তৈরি করা হয়েছে। উপরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এয়ার স্ট্রিপ। আর ডান দিকে যেটা আছে সেই ব্যারিকেডটা হচ্ছে, ডান দিকে যে ব্যারিকেডটা সেটা হচ্ছে আপনার টেম্পোরারি ব্যারিকেড। এটা হচ্ছে সুলতানপুর। বিমানের জরুরি অবতরণের জন্য সুলতানপুর জেলার কুরেভারের কাছে আখলকিরি কারভাত গ্রামে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের একটি 3.2 কিলোমিটার দীর্ঘ বিমান স্ট্রিপ রয়েছে। নির্মাণ কাজটি UPEIDA দ্বারা 10ই অক্টোবর 2018-এ শুরু হয়েছিল এবং 16ই নভেম্বর 2021-এ উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল।
এটি বারাণসী আজমগড় হাইওয়ের সাথে একটি পৃথক লিঙ্ক রোডের মাধ্যমে যুক্ত করা হবে। ইউপিইআইডিএ গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েও নির্মাণ করছে, যা গোরখপুর জেলার জৈতপুর গ্রামকে আজমগড় জেলার সালারপুর গ্রামের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত করবে। 17 কিলোমিটার দীর্ঘ 4 লেন চওড়া বক্সার গাজীপুর এলিভেটেড রোড সম্পূর্ণ হওয়ার পরে উত্তরপ্রদেশের লখনৌ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং NH 922 দ্বারা বিহারের বক্সার, আরা এবং পাটনার সাথে সরাসরি সংযুক্ত হবে। আমি একটা জিনিস দেখলাম, এখানকার যে যারা ড্রাইভ করেছে, মানে এতক্ষণ ধরে যে ড্রাইভ করলাম, দেখুন এই পেছনটা গাড়ি আসছে, সবাই কিন্তু স্পিড কিন্তু মোটামুটি 100 রাখছে। 100 হচ্ছে এখানে স্পিড লিমিট, কেউ খুব স্পিডে যাচ্ছে না, মানে খুব ডিসিপ্লিনভাবে সবাই এখানে ড্রাইভ করছে। যে কমপ্লেক্স সেদিকে আমরা এখন টার্ন নিয়ে এলাম, খুব সিস্টেমেটিক বানিয়েছে জিনিসটা, খুব সিস্টেমেটিক। আমরা মেন হাইওয়েটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা এখন রেস্টরুমের দিকে আমরা এখন এগোচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু রেস্টরুমের ব্যবস্থাও আছে কিছুক্ষণ বাদে বাদে, এবং সেখানে গাড়ি পার্কিংও রাখা যায়। এছাড়া এখানে কিন্তু মানে হয়তো ছোটোখাটো খাবারেরও ব্যবস্থা আছে। আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, একটু দেখুন। मंजिलों की ना है कोई खबर। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লখনৌ জেলার গোসাইগঞ্জের কাছে চাঁদসরে গ্রামকে গাজীপুর জেলার মোহাম্মদ বক্সার হাইওয়ের হায়দরিয়া গ্রামের সাথে সংযুক্ত করছে। এটি উত্তরপ্রদেশের 9টি জেলার মধ্য দিয়ে যায়, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে লখনৌ, বারাবাঙ্কি, আমেঠি, সুলতানপুর, অযোধ্যা, আম্বেদকর নগর, আজমগড়, মৌ এবং গাজীপুর। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হল পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারে পরিবহন সুবিধা এবং ব্যবসা বাণিজ্যের কার্যক্রম উন্নত করার জন্য উত্তরপ্রদেশ সরকারের লখনৌকে গাজীপুরের সাথে সংযুক্ত করার উদ্যোগের একটি অংশ। 4 লেন প্রশস্ত বক্সার গাজীপুর এলিভেটেড রোড বক্সারের কাছে বারায়লি থেকে গাজীপুরের হায়দরিয়া পর্যন্ত সমাপ্ত হওয়ার পরে লোকেরা উত্তরপ্রদেশের আগ্রা এবং লখনৌ হয়ে বিহারের নতুন দিল্লি থেকে পাটনা পর্যন্ত ভ্রমণ করতে পারে। मंजिलों की ना है कोई खबर, रास्तों से मेरी। আমরা লখনৌ টোলে পৌঁছে গেছি, এখন টাইম হচ্ছে 12টা 20। আমরা এর মধ্যে 3টে ব্রেক নিয়েছি। আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে 9 AM, হ্যাঁ 9টায় আমরা স্টার্ট করেছিলাম। আচ্ছা, এটার যে প্রাইসটা কাটবে গাজীপুর টু লখনৌ, আমরা আপনাদেরকে স্ক্রিনে ইনফরমেশনটা দিয়ে দেবো। এটা পার্ট 1 অফ গাজীপুর টু আগ্রা রোড ট্রিপ ভায়া পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পার্ট 1-এ আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। নেক্সট ব্লকে আমরা লখনৌ টু আগ্রা রোড ট্রিপ থ্রু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।